রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০তম এবং উত্তর সমুদ্রপথ আবিষ্কারের ৫০০তম বার্ষিকী উপলক্ষে আইসব্রেকার অব নলেজ নামে একটি অনন্য অভিযাত্রা শুরু হয়েছে। বুধবার রাশিয়ার মুরমানস্ক বন্দর থেকে উত্তর মেরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার জাহাজ 50 লেট পোবেদি। এই অভিযানে অংশ নিয়েছে ২১টি দেশের ৬৬ জন মেধাবী স্কুল শিক্ষার্থী, যাদের মধ্যে রয়েছে বাংলাদেশও। এছাড়া ভারত, তুরস্ক, বেলারুশ, চীন, মিশর সহ আরও বিভিন্ন দেশের স্কুল শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। 10 দিনের এই অভিযানে স্কুল শিক্ষার্থীরা উত্তর মেরুর রহস্য উদ্ঘাটনের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করবে। আসা আমাদের পক্ষে আসলে অনেক একটা আনন্দের ব্যাপার হবে এবং প্রায় 10 দিন ধরে আমরা সমুদ্রের ভিতরে থাকবো এবং এই 10 দিনই বিভিন্ন দেশের সাথে অনেকটা মেলামেশা করার সুযোগের মাধ্যমে তৈরি হবে এবং এটার মাধ্যমে আমরা একে অপরের সাথে নিজেদের যোগাযোগও রক্ষা করতে পারবো। This trip is very nice for me. আমার এখানে এসে অনেক ভালো লাগছে। অবশ্যই উত্তর মেরুতে যাওয়া আমার এবং আমার দেশের জন্য একটি অনন্য অভিজ্ঞতা, কারণ হয়তো আমি নরউইচের নের্ভবলের প্রতিনিধিত্ব করা একজন প্রথম ছাত্র। I am the first student. আমার ছেলে রাশিয়াতে আসছে, এখানে বলবো প্রোটোকল, এখানে তারা অনেক অনেক ভালো রাখছে এবং আমি নিজেও বুঝতে পেরেছি, নিজের কাছে গর্ববোধ মনে হয় যে রাশিয়ার মতো একটা দেশে আমাদের এত সুন্দর রিসিভ প্লাস আমাদের অ্যারেঞ্জমেন্ট, আমাদের থাকা বাসস্থান A to Z সমস্ত কিছু খুব সুন্দরভাবে তারা মেনটেন করছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে 400-র বেশি মেধাবী শিক্ষার্থী আর্কটিক অভিযানের অভিজ্ঞতা অর্জন করেছে। এই মুহূর্তে আমার পেছনে যে বিশাল আকৃতির জাহাজ দেখা যাচ্ছে, এটি মূলত রাশিয়ার পারমাণবিক আইসব্রেকার। এই জাহাজে করেই বাংলাদেশ সহ 21টি দেশের 66 জন মেধাবী শিক্ষার্থী উত্তর মেরুতে যাত্রা শুরু করেছে। রাশিয়ার মুরমানস্ক শহর থেকে রাইসা জান্নাত, সময় সংবাদ।